বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। একটা জিনিস ক্রমশ পরিষ্কার হচ্ছে যে ইন্ডিয়া ইজ দ্য ডেস্টিনেশন ফর বিজনেস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমি কেন এই কথা বলছি সেটা তার প্রেক্ষাপটটা হচ্ছে, দেখুন, ভারত এখন সমস্ত বিদেশ থেকে মানুষজন ভারতকে কেন্দ্র করে সব বিজনেস ডেলিগেটস, নেতা মন্ত্রীরা আসা শুরু করেছেন। কদিন আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী 125 জনের বিজনেস একাডেমিক্স এবং আরও নেতা শান্তিমন্ত্রীদের নিয়ে প্রচুর এখানে ঘুরে গেছেন এবং বেশ কিছু বিজনেস ডিল করে গেছেন মুম্বাইয়ে বসে। দুদিন ছিলেন। তারপরেই দেখা গেল তিনি যেতে না যেতেই আফগানিস্তানের যে বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি তিনি এসে হাজির হয়েছেন। তিনি এখনও আছেন এবং তিনি পরপর তার যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো তিনি করে যাচ্ছেন। আজকে তিনি ফিকিতে একটা বিজনেস চেম্বারের সঙ্গে মিটিং করেছেন, সেটাই আমি আজকে আমার মূল আলোচ্য বিষয়, সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। এরপর দেখুন, কানাডার ফরেন মিনিস্টার অনিতা আনন্দ তিনি এসে ভারতে হাজির হয়েছেন। তিনি আজ ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন এবং প্রাথমিক কিছু কথাবার্তা হয়েছে। সম্ভবত আজকে সন্ধ্যার দিকে, রাতের দিকে বা কালকে দিনে আরও অনেক মিটিং বা ডেলিগেশন লেভেল মিটিং বা জয়েন্ট টক এবং তার ব্রিফিং এটা হবে। অনেক সময় এই জাতীয় মিটিং সন্ধ্যার দিকেও হয়। কিন্তু তারপরে আজকে আবার মঙ্গোলিয়ান প্রেসিডেন্ট তিনি ভারতে এসে হাজির হয়েছেন। আমি একটা খবর শুনলাম, তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। এর বাইরেও পালাম এয়ারপোর্টে, এর বাইরে সম্ভবত আজকে রাষ্ট্রপতি মহাশয় তাকে একটা ইভিনিং ডিনার দেবেন, এরকম কিছু একটা বাহাইটি দেবেন, এরকম একটা কথা শুনলাম। তো সেটা এখনও ছবি আসেনি, হয়তো সেই ছবি টবিগুলো বা ভিডিওগুলো কালকে এসে পৌঁছাবে। তাহলে বুঝুন, একজন যেতে না যেতেই বা একজন থাকতে থাকতেই আরেকজন ভারতে এসে হাজির হচ্ছে। এইটা কিন্তু ভারতের কম ব্যাপার নয়। এরপর আমি যেটা মূল বিষয়টা নিয়ে আজ আলোচনা করতে চেয়েছি সেটা হচ্ছে যে এই যে আমির খান মুত্তাকিজি, যিনি আফগানিস্তানের যে বিদেশমন্ত্রী, তিনি যে তার টিম নিয়ে ভারতে এসেছেন, তিনি আজকে ফিকির চেম্বার অফ কমার্সে একটা মিটিং করেছেন এবং সেই মিটিংটা আমি শুনেছি। সেখানে তো প্রথমে ফিকির যে একজন সিনিয়র মেম্বার বিক্রম সেনয় তিনি মুখবন্ধ করেছেন এবং সেখানে আমির খান মুত্তাকি তো ছিলেনই, এছাড়া আফগানিস্তানের কমার্স অ্যান্ড ট্রেড মিনিস্টার ছিলেন। এর বাইরে ফিকির যে এডিজি গৌতম ঘোষ ছিলেন এবং এমইএ জয়েন্ট সেক্রেটারি অনন্ত প্রকাশ ছিলেন। দেখছিলাম আমি অনন্ত প্রকাশই প্রথম দিন এয়ারপোর্টে এই আফগানিস্তানের ফরেন মিনিস্টারকে এখানে নিমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন, মানে এখানে অভ্যর্থনা করে স্বাগত জানিয়ে নিয়ে এসেছিলেন। এরপর সম্ভবত আফগানিস্তানে ভারতের যে হাই কমিশনার তিনিও ছিলেন, সেটা একটু শুনলাম। যাই হোক, এখানে বিক্রম সেনয় তিনি মিটিংটা স্টার্ট করেন এবং প্রথমে তাকে একটা সার্টিফিকেট দেয়, একটা শাল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপরে তিনি তার বক্তব্যটা রাখেন যে ভারতের সঙ্গে আফগানিস্তানের ব্যবসার ভীষণ সুযোগ আছে। তিনি খুব ক্লিয়ারভাবে তার বক্তব্যটা রেখেছেন। কী কী বিষয়ে? ট্রেড, ট্যুরিজম, এই দুটো তো আছেই, আর্ট, কালচার, পিপল টু পিপল টাইজ, এগুলো হতে পারে। কারণ দেখা গেছে আফগানিস্তানের সঙ্গে ভারতের আর্ট, ল্যাঙ্গুয়েজ, ট্র্যাডিশনের একটা দীর্ঘ রিলেশন কিন্তু আছে। এবং আফগানিস্তানে যে আফগানরা তাদের ভারতে যে তাদেরকে কাবুলিওয়ালা বলা হতো এবং বাচ্চারাও যে তাদের কাবুলিওয়ালা বলে তাদেরকে সম্বোধন করতে এবং সম্মান জানাতো, সেটাও তিনি কিন্তু উচ্চারণ করেছেন। এরপরে ভারতের সঙ্গে যে আফগানিস্তানে বিভিন্ন অলরেডি যে সমস্ত কাজকর্ম চলছে সেটা তিনি বলেছেন। যেমন আফগান ইউথদের ট্রেনিং প্রোগ্রাম চলছে দিল্লিতে, দেরাদুনে, তারা এখানে এসে ক্রিকেট ট্রেনিংয়ের ইয়েতে হাজির হচ্ছে। এরপরে তিনি বলেন যে ভারতে 400টা ডেভেলপমেন্ট প্রজেক্টস ভারতের আফগানিস্তানে এখন 34টা প্রভিন্সে চলছে।
তার মধ্যে পাওয়ার, এডুকেশন, এগ্রিকালচার, ইনফ্রাস্ট্রাকচার, সালমা ড্যাম, হাইওয়েজ, ছাব্বার পোর্টের সঙ্গে লিঙ্ক করার জন্য সেটা চলছে, সেটা তিনি বলেছেন। এবং পাকিস্তান যে আফগানি ট্রাক এবং ভারতের ট্রাক তাদের মধ্য দিয়ে যাতায়াত করতে দিচ্ছে না, সেটাও তিনি একটুখানি টাচ করে গেছেন। পরে দেখা গেল যে তিনি বলেছেন যে ইন্ডিয়ার সাপোর্ট দীর্ঘদিন ধরেই আফগানিস্তানে চলছে। 2011 সাল থেকে রিলেশনশিপটা তৈরি হয়েছে। হ্যাঁ, সেখানে হচ্ছে যে ক্রাইসিসের সময় ফুড পাঠিয়েছে, কোভিডের সময় ওষুধ পাঠিয়েছে ভারত, মেডিসিন পাঠিয়েছে, মেডিকেল এডুকেশনের ব্যবস্থা করেছে। এটা কিন্তু কম কথা নয়। এবং 1.5 বিলিয়ন ট্রেড এখন সেখানের সঙ্গে হচ্ছে। ভারতের থেকে ক্লোথ যাচ্ছে, মেডিসিন যাচ্ছে, এবং ওখান থেকে আরও অন্যান্য জিনিস যাচ্ছে। এবং আফগানিস্তান থেকে মূলত ফ্রুটস, বাদাম, পেস্তা, এই সমস্ত জিনিসগুলো আমাদের দেশে কিন্তু আসছে। এরপরে এয়ার লিঙ্ক ভারতের সঙ্গে অনেক বেশি বাড়ানোর কথা হয়েছে। দিল্লি থেকে কাবুল, কান্দাহার, এবং অমৃতসর থেকে কাবুল, কান্দাহার, এই যে এয়ার ট্রাভেল অনেক বেশি বাড়বে। এবং যে কার্গো জেট, অর্থাৎ মালপত্র যে নিয়ে আসার যে ফ্লাইটগুলো, সেই ফ্লাইটগুলো অনেক বেশি যাবে। তাই খুব অল্প সময়ের মধ্যেই এই সমস্ত সামগ্রী এখান থেকে আফগানিস্তান এবং আফগানিস্তান থেকে সামগ্রী আমাদের এখানকে এবং আসবে। তিনি আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে ব্যাঙ্কিং চ্যানেল একটা ঠিক করা দরকার। সেটা পেটিএম জাতীয় যে পেমেন্ট গেটওয়ে, সেটা অন্যান্য দেশেও চলছে, সেটা চলা দরকার। এবং একটা কোল্ড চেন, সেটা একটা ডেভেলপ করা দরকার। এবং এয়ার ট্রেড করিডোর, মানে সেটা একটা দরকার, যে যাতে করে মালপত্র নিয়ে আসার ব্যাপারে অনেক বেশি সুবিধা হয়। অ্যাগ্রো প্রসেসিং, পিপল টু পিপল টাইজ কন্ট্যাক্ট, এবং স্কিল ট্রেনিং ফর দ্য ইউথস, এই সমস্ত ব্যাপারে তিনি মানে তিনি এইগুলোর উপরে এমফাসিস করে বলেছেন যে আফগানিস্তান এবং ভারত দুটোই পিস এবং প্রসপারিটি চায়। তারপর আমি শুনলাম যে আমাদের যে জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সূর্যপ্রকাশকে তাকে বলতে অনুরোধ করা হলো। তিনি যে আফগানিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্কটা, সেই সম্পর্ক নিয়ে ইংরেজিতে ছোট্ট কথায় বললেন। তারপরে আমাদের যে যিনি ফিকির যে সিনিয়র মেম্বার, তিনি ওই বিক্রম সেনয়, তিনি আমির খান মুত্তাকিজিকে, ফরেন মিনিস্টার আফগানিস্তানকে, তাকে বলতে বললেন। তিনি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের। আফগানিস্তানের দীর্ঘ 40 বছর ধরে একটা অস্থিরতা চলেছে পরপর। সোভিয়েতের পরে ইন্টারনাল নিজেদের মধ্যে লড়াই, তারপরে আমেরিকা, তারপরে আজকে 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত আফগানিস্তানে সুস্থিতি এসেছে। এবং আফগানিস্তানে যে ইন্টারনাল কনফ্লিক্টটা ছিল, আফগানিস্তানে তালিবান সরকার আসার পরে কিন্তু সবাইকে মাফি মেক করে দেওয়া হয়েছে। অর্থাৎ নিজেদের মধ্যে আর কোনো ঝগড়া বা কোনো প্রতিশোধ স্পৃহ নিয়ে আফগানিস্তানে বর্তমান সরকার চলবে না, এটার মধ্যে খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং আফগানিস্তান আগামীর দিনে উন্নতি চায়, প্রসপারিটি চায়, গ্রোথ চাই, এবং ভারতের সঙ্গে যে একটা সম্পর্ক ট্রেড সংক্রান্ত, সেটা তিনি খুবই গুরুত্ব দিয়ে বলেছেন। তো তার মানে বোঝাই যাচ্ছে যে আফগানিস্তান এখন ভারতকে সবচেয়ে বেশি বড় বন্ধু করে এই অঞ্চলে, যেটা হিন্দি বর্ধিত বলে এই ক্ষেত্রেতে, এই অঞ্চলে বড় করে দেখতে চাইছে। কারণ সম্ভবত আফগানিস্তান পাকিস্তানকে খুব একটা বিশ্বাস করছে না। রেয়ার আর্থ মেটেরিয়ালস উত্তোলন, তৈল উত্তোলন, তেলও আছে ওখানে, এইসব ব্যাপারে তিনি মুত্তাকিজি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, সব ব্যাপারে আমরা ভারতের সাহায্য চাই। আগামী দিনে যে সমস্ত প্রজেক্ট চলছে, সে সমস্ত প্রজেক্ট চলবে, এবং আরও সেখানে পাওয়ারের ব্যবস্থা করতে হবে, এসবগুলো তিনি কিন্তু খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন। এবং আমার আরও বিভিন্ন খবর থেকে আমি যেগুলো সংগ্রহ করলাম, আসলে আফগানিস্তানের কতকগুলো ব্যাপার খুব জরুরি এখন। যেমন এই যে ফ্লাইট যদি চালু হয়ে যায়, তাহলে পরে দেখা যাবে যে আফগানিস্তানের যে সমস্ত এয়ারপোর্ট আছে, যেগুলো এখনও ফুল ফ্লেজেড ফাংশনিং হয়নি, সেই এয়ারপোর্টগুলোকে ভারতের সহায়তায় তালিবান হয়তো সেগুলোকে ফাংশনিং করে তুলতে চাইছে। এবং তাদের যে সিকিউরিটি, একটা সিকিউরিটি থ্রেট তাদের আছে, মূলত পাকিস্তানের সঙ্গে তাদের একটা সিকিউরিটি থ্রেট আছে। তো সেই সিকিউরিটি থ্রেটটা তারা ভারতের সঙ্গে যৌথভাবে আগামী দিনে একটা কিছু বিকল্প ব্যবস্থার কথা তারা ভাবতে পারে। তাদের কোনো ফর্ম্যাল মিলিটারি নেই, সেই অর্থে ফর্ম্যাল এয়ারফোর্স নেই। তো সেগুলো ভারতের সঙ্গে যৌথভাবে তারা আগামী দিনে সেরকম ব্যবস্থা করে আফগানিস্তানকে একটা স্বনির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ব্যাপারে তাদের মনের মধ্যে নিশ্চয়ই একটা উদ্যোগ আছে। এবং কোনো কারণেই ওখানে আর এই যে আমেরিকা বা ন্যাটো শক্তি
কাউকেই যখন ঢুকতে দেবে না, সেটা কিন্তু তিনি খুব পরিষ্কার করে বলেছেন। এবং ভারতের সঙ্গে বন্ধুত্বটা যে তাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটাও খুব তার বক্তব্যে খুব সুন্দর করে বলেছেন। হিন্দি উর্দু মিশিয়ে বলেছেন, কিন্তু সবটা খুব সুন্দর বোঝা গেছে। ইজ এ ভেরি ভেরি নাইস ভোকাল জেন্টিল পারসন। এবং তার বক্তব্যটা খুব স্পেসিফিক এবং ক্যাটাগরিক। খুব আস্তে আস্তে বলেন, অল্প করে বলেন, কিন্তু ভেরি স্পেসিফিক, ভেরি মানে খুব চিন্তা করে কথা বলেন তাড়াতাড়ি, মানে একটার পর একটা, কিন্তু খুব চিন্তা করে কথা বলেন। যে একজন বিদেশমন্ত্রী হিসাবে যেভাবে ডিপ্লোম্যাসিটা করা দরকার, সেটা আমার তো তার আমি এই 2-3 দিন গতকালের প্রেস কনফারেন্স শুনেছি মহিলাদের সঙ্গে, মহিলাদিকে যেখানে ঢুকতে দিয়েছিলেন, ইনক্লুডিং দ্য উমেন জার্নালিস্ট, প্রথম দিনের প্রেস কনফারেন্সটা শুনেছি। এবং তার বক্তব্য খুবই পরিষ্কার যে তালিবান সরকার আফগানিস্তান এখন আর পিছন দিকে ফিরে দেখতে চায় না। তার আগামী দিনে দেশের মধ্যে উন্নতি চাই, গ্রোথ চাই, এবং দেশের যে জনগণ তার কাছে সমস্ত রকমের সুযোগ সুবিধা পেতে চায়, এবং তারা কারোর সঙ্গেই কোনো ঝগড়াদ্বন্দ্ব দিতে যায় না। তারা সবটাই মুজাকারাত অর্থাৎ আলোচনার মধ্যে দিয়ে সমস্ত দ্বন্দ্ব মেটানোর ব্যাপারে আগ্রহী। এই কথাগুলো কিন্তু দার্থন ভাষায় বলেছেন। তো আমির খান মুত্তাকিজির এই যে ভারতে আসা এবং এইভাবে প্রেস কনফারেন্স করা, এটা শুধু ভারতের জন্য কিন্তু নয়, আমার মনে হয় এটা সারা পৃথিবীকে একটা মেসেজ দেওয়া যে হোয়াট আফগানিস্তান ওয়ান্টস অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। এই মুহূর্তে আফগানিস্তান কী চায়, হাউ দে ওয়ান্ট টু বিল্ড রিলেশনশিপ উইথ আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ, স্পেশালি দ্য নেবারিং কান্ট্রিজ, অ্যান্ড হোয়াট ইজ দেয়ার ফোকাস ইন দ্য ফিউচার। এইগুলো একটা পরিষ্কার যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা কিন্তু তিনি ভারতে বিল্ড আপ করতে পেরেছেন। আরও তিনি 2 দিন থাকবেন, 16 তারিখ পর্যন্ত তার থাকার কথা। আরও কিছু নিশ্চয়ই মিটিং হবে, এবং আরও কার কার সঙ্গে তার দেখা হয় ভারতের নেতামন্ত্রীদের সঙ্গে, সেটা আমরা আগামী দিনে লক্ষ্য করব। তো আফগানিস্তানের সঙ্গে ভারতের এই যে সম্পর্ক বৃদ্ধি হচ্ছে, এবং ভারতের দিকে যে সারা পৃথিবী এখন চেয়ে বসে আছে, এইটা ভারতবাসীর কাছে একটা খুব গর্বের ব্যাপার। ইন্ডিয়া বিকেম দ্য ফোকাল পয়েন্ট of growth and development of the entire world. Only American President Donald Trump unable to understand the importance of India till today. Let's see, আমরা অপেক্ষা করি, আগামী দিনে আমরা বুঝতে পারবো চল কোন দিকে গড়াচ্ছে। আমি এখানেই আমার এই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আমার এই ভিডিও দেখার জন্য, আপনাদের সকলকে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।